ছাদ বাগানে পুঁইশাক হবে খুব সহজেই। হ্যাঁ বন্ধুরা, ছাদ বাগানে খুব সহজেই সুন্দর একটি পুঁইশাক আপনারা তৈরি করে নিতে পারেন। তার জন্য কি করবেন? এই যে দেখুন, পুঁইশাকের কয়েকটি বীজ আমার হাতের মধ্যে রয়েছে। এগুলোকেই আমি এখন এর মধ্যে ছড়িয়ে দেব। এবার মাটি চাপা দিয়ে দেবো। দিন কয়েক পরে আপনাদের দেখাই। দেখুন, সেই দানাগুলি থেকে কি সুন্দর ছোট ছোট পুঁইশাক বেরিয়েছে। দেখছেন আপনারা? এই দেখুন কি সুন্দর ছোট ছোট পুঁইশাক। তারও কয়েকদিন পর পুঁইশাকটি এরকম হালকা একটু বড় হতে শুরু করবে। এই যে দেখছেন, দেখুন কি সুন্দর হয়ে এরকমভাবে বড় হবে। আর তার কিছুদিন পর দেখুন পুঁইশাকটি ধীরে ধীরে কীরকম ডগা মিলতে শুরু করেছে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর? দেখুন পুঁইশাকটি এভাবে এইভাবে ডগা মিলে ওপরের দিকে বেয়ে উঠছে। দেখুন দেখুন, ওই যে রয়েছে টবের মধ্যে গোড়াটা, ওই দেখুন। নিচ থেকে ছাদে আসছি, দেখছি প্রচণ্ড একটা আওয়াজ। তো সেই আওয়াজটা অনুসন্ধান করে আমি যখন চিলেকোঠাতে এলাম, তখন দেখছি এই যে চিলেকোঠার এই কাঁচটাতে দেখুন ফড়িংটা কিছুতেই বাইরে বেরোতে পারছে না, কিভাবে ঢুকে গিয়েছিল। আর এখন এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ করছে। আর আমি এই যে গ্রিলটা খোলার চেষ্টা করছি, বর্ষায় জাম খেয়ে গিয়েছে, গ্রিলটা খুলতেও পারছি না। তো এটাকে কিভাবে বের করব, তাই এটাকে প্রথমে ধরে ভাবছি বের করে দেবো, কিন্তু এ তো এখন ছটফট করছে। তবু আমি অবশ্যই এটাকে খুব আলতোভাবে ধরে বাঁচানোর চেষ্টা করছি, কারণ এটাকে বাইরে প্রকৃতিতে ছেড়ে দিতে হবে। ছোটোবেলায়, হ্যাঁ, আপনারা হয়তো অনেক এগুলো নিয়ে খেলাধুলো করেছেন, আমরাও করেছি। এগুলোকে দুটো কচু পাতা দিয়ে ধরতাম এবং এদের লেজে দূর্বা ঘাস বেঁধে কিন্তু ছেড়ে দিতাম। সেটা ছিল ছোটোবেলায়, তখন অতটা বুঝতাম না। আর তবে কোনোদিনও মারিনি, এটা আমার মনে আছে। আমরা ওই দূর্বা ঘাসটা ওর লেজে বাঁধতাম একটা সরু সুতোতে করে, দিয়ে ওটাকে উড়িয়ে দিতাম। কেন জানি না, এই কাজটা করতে খুব ভালো লাগতো। আর এখন দেখুন বড় হয়েও কিন্তু সেই ফড়িং ধরে সেই যে ওড়ানোর শখ, সেটা কিন্তু যায়নি। এখনও মনে হয় এই ছোটোবেলার ছোটো ছোটো দিনগুলো একটু করে ধরে রাখি, এইগুলোই যেন বড্ড ভালো লাগে। কারণ এই যে ছোটো ছোটো এই যে মানে প্রাণীগুলো, এগুলো মাঝেই যেন খুঁজে পাই দেখুন এক আনন্দ। ওই যে ছুটতে দেখুন উড়ে কোথায় চলে গেল আকাশে। সত্যি এক অভূতপূর্ব আনন্দ পাই আমি যখন এই যে এদের মানে ডানায় ভর দিয়ে পাখি বলুন বা এই যে ছোটো ছোটো কীটপতঙ্গগুলোকে উড়তে দেখি। আর এই দেখুন ছাদ বাগানে পুঁইশাক দেখেছেন, কি সুন্দর পুঁইশাক হয়েছে দেখুন। টবের মধ্যে রয়েছে, আর পুঁইশাকগুলোর রূপ দেখুন, যেন লক লক করছে। দেখুন কি সুন্দরভাবে এই যে পুঁইশাকগুলো, দেখুন দেখলেই যেন মনে হবে পুঁইশাকটা খেয়ে নিন। দেখেছেন কি অপূর্ব সুন্দর এই পুঁইশাকটা? দেখুন দেখুন, এরকম ছোট ছোট টবেই কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর পুঁইশাক করে নিতে পারেন। এই দেখুন গোড়াটা এখানে, এই যে ওই দেখুন, দেখেছেন? ওই দেখুন গোড়াটা। এরকমভাবে আপনারা যদি চান আপনাদের ছাদ বাগানে সুন্দর সুন্দর পুঁইশাক লাগাবেন, তাহলে অবশ্যই লাগিয়ে নিতে পারেন। পুঁইশাকটা কিন্তু এই দেখুন এখানেও রয়েছে গোড়াটা, এই যে দেখুন ওই যে টবের মাঝে গোড়া। আর এভাবেই কিন্তু পুঁইশাক হয় ছাদ বাগানে, এবং খুব সুন্দর সুন্দর পুঁইশাক হয়। দেখেছেন? এই দেখুন, এভাবে আপনারা চাইলে আপনাদের মানে ছাদে বাগানে অথবা আপনাদের যে কোনো জায়গায় ছোটো টবে মাটির থেকেও কিন্তু সুন্দর হয় পুঁইশাক শাক। দেখুন এই যে পুঁই শাকটি আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব সুন্দর দেখুন রূপের। সত্যি কি দারুণ লাগছে না? আমার তো দারুণই লাগছে। এই যে দেখুন, এই যে এত সুন্দর সুন্দর পুঁই শাকগুলো, এগুলো সত্যি খেয়েও মজা আর দেখেও মজা। দেখেছেন কি বাম্পার দেখতে? সত্যি এগুলো খেতেও যতটা সুন্দর হবে, দেখেও মানে আনন্দ। দেখুন কি দারুণ এই পুঁই শাকগুলো। আমার তো সত্যি কথা বলতে এরকম একটা পুঁই শাক দেখেই না, মানে এই যে দেখুন কত, এই যে দেখুন কতটা সুন্দর পুঁই শাকগুলো। তো এখান থেকে একটু তো আমি কেটে নেবই, তাহলে এই শাকগুলো কিন্তু আর ভালো হবেও না। তাই এখান থেকে আমি কিন্তু অল্প একটু পুঁই শাক তুলে নেব। এই যে দেখুন
নিয়ে নিয়েছি এতটা। এটা হলেই আপাতত আমার যে আজকের রান্না তার জন্য এতটা পুঁই শাক যথেষ্ট। আপনাদেরও বলবো, আপনারাও যদি নিজেদের ছাদ বাগানে এরকম কিছু পুঁই শাক বা লাউ শাক লাগিয়ে রাখেন, অবশ্যই সেগুলো কাজ দেয়। এগুলো কিন্তু নিজেদের সংসারের জন্য সত্যিই খুবই উপকারী এবং এতে কোনো সার বিষ বা রাসায়নিক নেই। হ্যাঁ, যখন টাটকা অবস্থায় খেয়ে নেবেন তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হবে না, অবশ্যই তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তবে শুধুমাত্র যে পুঁই শাক হয়েছে তা কিন্তু না, এই যে দেখুন এখানে কি সুন্দর হচ্ছে একটি লাল শাক। এই লাল শাকের গাছটা দেখুন, দেখলে তো ইচ্ছেই হয় না যে এই লাল শাকটাকে আমি তুলে খাই, দেখেছেন। আর এই দেখুন এগুলো সব হচ্ছে ওই যে দেখুন ড্রাগনের টবের ভেতর। আর লাল শাকের গোড়াটা দেখলে আপনারা অবাক হবেন, দেখেছেন কতটা মোটা গোড়া, দেখুন এর গোড়াটা ড্রাগনের টবে রয়েছে, গোড়াটা দেখুন। আর গোড়ার ওপর দিয়েও দেখুন কীরকম শিকড়গুলো বৃদ্ধি হয়েছে। এই দেখুন সব ড্রাগনের টব। আর এখানে সজনে গাছটার রূপ দেখুন কি অপূর্ব সুন্দরভাবে হচ্ছে সজনে শাক, দেখেছেন। ছাদ বাগানেও কিন্তু সজনে শাক হয়। আর এই সজনে শাকের পাতা আর এই শাকের পাতা একদিন তুলে আমি ভাজা করব। এটা এই দুটো শাক মিশিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর ওই দেখুন ওখানে চিচিঙার গাছ আর কুমড়োর শাকটা দেখুন কত সুন্দরভাবে কুমড়োর শাকটা বৃদ্ধি পাচ্ছে। এই যে সাদা শাকটা খাওয়া হয়নি, তাই দেখুন কি পরিমাণ বড় হয়েছে আর কীরকম দেখুন এর বীজগুলো হয়েছে। এগুলো সব বীজ হয়ে গিয়েছে, এগুলো আবার পরের বছরের জন্য বীজ হয়ে যাবে। আর এখানে দেখুন এই যে একটা ড্রাগনটায় কটা মাথাটা ভেঙে দিয়েছিলাম, কটা মাথা বেরিয়েছে তাদের দেখছেন, 9টা পুরো ওখানে ডাল গজিয়েছে ড্রাগনটায়। আর এদিকে দেখুন শুধু যে লাউ শাক লাগিয়েছি তা না, এখানে কুমড়ো শাকও হচ্ছে। ওই দেখুন এখানে হচ্ছে কুমড়ো শাক। আর এই যে এদিকে কিন্তু এই দেখুন একটি সুন্দর লাউ শাক হচ্ছে। ছাদ বাগানে অবশ্যই আপনারা এরকম টুকটাক শাকসবজি লাগিয়ে নিতেই পারেন। এই দেখুন কি সুন্দর লাউ শাক, দেখেছেন। এই যে এরকম টুকটাক যে শাকসবজি এগুলো লাগালে কিন্তু অবশ্যই আমাদের সংসারের অনেকটি চাহিদা কিন্তু মিটে যায়। এই দেখুন লাউ শাকের এই যে ডোগাটা, এই দেখুন কি সুন্দরভাবে বাইছে। এরকম সুন্দর সুন্দর শাকসবজি কি সত্যিই কি ভালো লাগে না? অবশ্যই লাগে। আর এই দেখুন এখানে হচ্ছে দেখুন এই যে ভেঁড়ি, দেখছেন এখানেও হচ্ছে ভেঁড়ি। আর এই দেখুন এখানে হচ্ছে কি সুন্দর সুন্দর শাক। আর এই যে এটা একটা কালো লঙ্কার গাছ, এই দেখুন সূর্যমুখী লঙ্কা, এই যে দেখুন হয়েছে সূর্যমুখী লঙ্কা, একটা না অনেকগুলোই হয়। এই দেখুন এখানেও দেখুন হয়েছে, এখানে কিন্তু প্রচুর প্রচুর সূর্যমুখী লঙ্কা হয়েছে। আর দেখুন এখানে একটি ঝিঙা হয়েছে, এই দেখুন এখানে ধরছে হাই ঝিঙাটাকে দেখুন কিসে খেয়েও চলে গিয়েছে, দেখছেন কি সুন্দর একটা ঝিঙা। কালকে দেখে গেছি, আজকে দেখুন কিসে খেয়ে নিয়েছে। মানে ছাদে গাছ লাগাবো কি কে যে খেয়ে নেয় আমি নিজেও বুঝতে পারি না। এই দেখুন এখানে হচ্ছে একটি সুন্দর চিচিঙা, দেখুন এইভাবে কিন্তু টুকটাক সবজি ছাদ বাগানে লাগিয়ে রাখাই যায়। কিন্তু এই যে ইঁদুর পাখি এদের জন্য আর আমরা এই গাছগুলো করব কি, আমরা খেতেই পাই না। তবু আপনাদের বলবো, আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম টুকটাক কিছু পুঁই শাকটা কিন্তু খুব সহজে হয় ছাদে। এই দেখুন আমার এখানে কিন্তু প্রচুর প্রচুর পুঁই শাক হয়েছে। আর এই পুঁই শাকগুলো এতটাই নরম, এতটাই সুন্দর, দেখুন কতটা সুন্দর, দেখছেন এই যে শাকগুলো, এই যে এত নরম তরতাজা এই শাকগুলো কি দেখলেই তো মনে হবে যেন খেয়ে নিই। দেখুন কি সুন্দর নরম কচি কচি ডগা, দেখেছেন। ওই দেখুন ওদিকেও দেয়ালে উঠছে। এরকম সুন্দর সুন্দর পুঁই শাক কিন্তু অবশ্যই সকলের ছাদ বাগানে লাগানো উচিত। আর আমি মনে করি অন্য কোনো গাছ লাগানোর থেকে এরকম পুঁই শাক, লাউ শাক বা কুমড়ো শাক যদি আমরা লাগাতে পারি, তাহলে এগুলো কিন্তু সত্যি আমাদের সংসারে প্রচুর উপকার দেয়। আসলে একটা মাত্র ছোট পাত্রের মধ্যে লাগিয়ে দিলেই এগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাবে এবং এই গাছগুলির বিশেষ খুব একটা যত্ন নিতে হবে না। তাই এরকম গাছ লাগানোই কিন্তু ভালো। দেখুন এই যে পুঁই শাকটা, এটা সত্যিই কিন্তু দুর্দান্ত। আর কতটা মোটা দেখুন, এভাবেই কিন্তু এটা হবে এবং আমি কয়েকদিন পর এটাকে আমি কেটে নেব।